নমস্কার, আমি সত্যবাদা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই যে অশোকনগরে অগ্নিকাণ্ডে ঘটেছে, যে একটা মোমোর ফ্যাক্টরি ছিল আর একটা আপনার গোডাউন ছিল, যারা বড় বড় প্যান্ডেল করেন, সিনেমার সেট তৈরি করেন তাদের। সেখানেই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 11 জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও অনেক হাড় দেখা যাচ্ছে, পুড়ে ছাই হয়ে গেছে হাড় সব। তো কিছু কিছু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন সরকার তো এর দায় নিতেই চাইছেন না, এটা বলছে সিপিএমের আমলের আছে। যাই হোক, সরকার শুধু টাকা পয়সার খোঁজটা রাখেন আর আদার্স কোনো খোঁজ রাখেন না। সবচেয়ে করুণ ব্যাপার হচ্ছে যে এখানে প্রায় 20-25 জন মানুষ তো অবশ্যই মারা গেছেন তাদের পরিবারের কথা অনুযায়ী, কিন্তু এখন পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সেখানে গিয়ে উপস্থিত হওয়া, কি তদারকি করা যে কী হয়েছে সেসব কিছুই করছেন না তিনি। কিন্তু যদি এইটা অন্য কোনো স্টেটে একজন মারা যেত, তাহলে বাঙালি বলে মেরে দিয়েছে, বাঙালি অস্মিতার আঘাত। এরা কি বাঙালি নয়? এরা যারা মারা গেল, পুড়ে মারা গেছে, তারা কি বাঙালি? তাদের বাঙালি অস্মিতাতে আঘাত লাগছে না? বাংলার নেতা মন্ত্রীদের, যারা অনেক সময় মুখ টেরা করে নানা রকম কথা বলেন, তারা কোথায় গেছেন? হ্যাঁ, কোনো নিয়ম কানুন মানছেন না, কোনো কিছুই করছেন না। আর অন্যান্য সরকারের উপরে কোথায় ভারত ভ্রমণ করবেন? বিজেপি তো 20-22টা রাজ্যে আছে, আপনি কত রাজ্যে, কোনো রাজ্যে একটা ঘটনা ঘটতেই পারে। আপনারা নিজে দেখুন আপনাদের নিজের রাজ্যে কি ঘটছে। তো সে না করে আপনারা অন্য রাজ্য পরিব্রাজক হয়ে পরিভ্রমণ করতে যাচ্ছেন। আপনার না কোনো নিয়ম কানুন আছে, না কোনো আইন আছে, শুধু কাটমানি হলেই হবে, ব্যাস। আজকে এইটা যদি এখন আমি বলছি, এটা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক থাকতো কি না, এখন আগুন জ্বলিয়ে দিত কলকাতাতে। তাদের আত্মীয় পরিজনরা এখন আগুন জ্বালাতো কলকাতাতে। সেদিন একটার ঘটনার জন্য বেলডাঙ্গাতে কী অবস্থা হলো চিন্তা করুন। সেও আসল ঘটনা নয়, মিথ্যা প্রচারে। আজকে এখানে যদি সংখ্যালঘু সম্প্রদায় হতো, তা আজকে দেখতেন এখানে কি অবস্থা চলতো। এটা সনাতনীরা আছে সকলে শান্তশিষ্ট, তারা সেরকম কোনো কিছু করছেন না। আজকে এইভাবে দুই প্রকার ভেদ করা মোটে উচিত নয়। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন।